50 বছর হয়ে গেছে আমাদের পার্টি ককবরক ভাষাকে ইংলিশ হরফে লেখার জন্য। এটা সারা নর্থ ইস্টে আমরা দেখেছে, শুধু অনলি ফর ত্রিপুরা হয়নি। সেই কারণে আজকে 50 বছর ধরে আমরা আঞ্চলিক দল এই দাবি করে আসছে। তখন প্রথম ছিল উপজাতি যুব সমিতির দল, তখন তারাও জোট সরকার করেছে কংগ্রেসের সাথে, তারাও এই কথাই দাবি করে গেছে যে ইংলিশ হরফে আমরা চাই। এবং ভাষা কমিশন যখন এটা রিপোর্ট দিল, আমরা 95% লোক এই ককবরককে ইংলিশ হরফে লেখার জন্য। আমি যেমন দেখেছি, যখন আমি আসামে 72-তে গেছিলাম, ওখানে দেখলাম আসাম থেকে নর্থ ইস্টে যত আছে তারা সব নিজের ভাষাই করে, নিজের ভাষাই লেখে এবং নিজের অক্ষরেই লেখে। তখন আমি 72-তে আসামে যখন গেছি, তখন আমি ফ্রেঞ্চি বাজারে একটা বালতি কিনতে গেছিলাম। তখন আমাকে জিজ্ঞেস করলো, আপনি ক'ত পঢ়াইছে এতে? কয় হ্যাঁ, আমি মই ত্ৰিপুৰা মানুহ হয়। এতিয়া ক'ব নোৱাৰে এটা অসম হয়, অসমত থাকিলে অসম কথা মাতিব লাগে, না আৰিলে শিকি কিনি মাতিব লাগে। এই 72-তে যদি তারা ভাষার জন্য এত পাগল, এত করতে পারে, সারা ভারতবর্ষের এই নর্থ ইস্টের মধ্যে আমরাই এখন মানুষের পেছনে আছি, আমরা এই ত্রিপুরা নাই। আমি দেখলাম মিজোরামও দেখলাম, নাগাল্যান্ডে দেখছি, তারপরে আপনার মণিপুরও দেখেছি। এই আর কি। আমি নিজে আমার 73-তে আমার ড্রাইভিং লাইসেন্স নিয়েছে। তখন একজন ভদ্রলোক এস দাস বলে, উনি বাঙালি ভদ্রলোক, অফিসে আমাকে কথা বললো আসামিজ কথা দিয়ে, কয় এতে অসমত থাকিলে অসম কথা মাতিব লাগে দি। সেই অফিসেও মই অসমৰ কথা মাতি লাগে আমার লগে। আমি ওনাকে বললাম, স্যার আপনি একজন ইন্সপেক্টর, হ্যাঁ ভেহিকেল ইন্সপেক্টর, আপনি বাঙালি হয়ে কেন আসামিজ কথা বললো? উনি বললেন না, এখানে তো বাংলা চলে না। 73-র কথা। আজকে দেখলাম মণিপুরও গেছি, আমি নাগাল্যান্ড গেছি, তারপর মিজোরামে সেই রকম। কিন্তু মিজোরামে সবচেয়ে শক্ত, তারা সমস্ত লোক, মিজোরামের সমস্ত লোক তারা ইংলিশ হরফে লিখতে পারে, কিন্তু ইংলিশ ভাষা বলতে পারে না। তাদের ভাই বেলে ইংলিশ হরফে এবং তাদের পড়াশোনা ইংলিশ হরফে, তারা এখন 1 নম্বরে আছে এই মিজোরাম। দাবিটা কি? আমাদের দাবি ইংলিশ হরফে আমাদের এই ককবরক ভাষাটা ইংলিশ হরফে লেখা হোক এবং পড়তে চাই। থ্যাংক ইউ।